আচ্ছা, আমরা তো রোজকার জীবনে কত কথাই বলি, তাই না? সেই কথাগুলো যদি ইংরেজিতে বলা যায় কেমন হয়? আজ আমরা ঠিক সেটাই শিখব। একদম সহজ আর খুব কাজের একটা জিনিস। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রতিদিন কি ইংরেজিতে কথা বলতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে কিন্তু আজকের এই লেসনটা আপনার জন্যে। আমরা একদম সহজ কিছু বাক্য দিয়ে শুরু করব, যেগুলো রোজই কাজে লাগবে। একদম। আজ আমরা শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে রোজকার জীবনের কিছু বাক্য। এগুলো আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন। আমার একটাই অনুরোধ, মনোযোগ দিয়ে শুনবেন আর আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি শিখে যাবেন। চমৎকার। তাহলে চলুন প্রথম ধাপে যাই। সবার আগে শিখি আমরা নিজেরা সারাদিন যা যা করি সেই কথাগুলো ইংরেজিতে কিভাবে বলবো। মানে আমি দিয়ে বাক্য তৈরি করা। এখানে কিছু উদাহরণ আছে, দেখুন। আমি বাংলাটা বলবো আর তারপর ইংরেজিটা দুবার করে বলবো। আপনারা আমার সাথে সাথে বলুন, ঠিক আছে? প্রথমটা হলো, আমি প্রতিদিন কাজ করি। ইংরেজিতে হবে আই ওয়ার্ক এভরিডে। আরেকবার, আই ওয়ার্ক এভরিডে। এরপর, আমি প্রতিদিন পড়ি। বলুন তো, আই স্টাডি এভরিডে। আবারও, আই স্টাডি এভরিডে। আমি প্রতিদিন ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ এভরিডে। আই লার্ন ইংলিশ এভরিডে। আর শেষটা হলো, আমি প্রতিদিন ব্যায়াম করি। আই এক্সারসাইজ এভরিডে। আই এক্সারসাইজ এভরিডে। খুব ভালো হচ্ছে। চমৎকার। চলুন আরও কিছু রোজকার কাজ দেখে নিই। ঠিক আগের মতোই অভ্যাস করব। আমি সকালবেলা চা খাই। আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। আমার সাথে বলুন, আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। আমি নাস্তা করি। আই হ্যাভ ব্রেকফাস্ট। আই হ্যাভ ব্রেকফাস্ট। আমি অফিসে যাই। আই গো টু দি অফিস। আই গো টু দি অফিস। আমি বাজারে যাই। আই গো টু দ্য মার্কেট। আই গো টু দ্য মার্কেট। আর আমি রাতে ঘুমাই। আই স্লিপ অ্যাট নাইট। আই স্লিপ অ্যাট নাইট। আচ্ছা, আমরা তো নিজের কথা বলতে শিখলাম, কিন্তু শুধু নিজের কথা বললেই তো আর কথোপকথন হয় না, তাই না? প্রশ্ন করতেও জানতে হবে, আবার উত্তরও দিতে হবে। তো চলুন এবার দেখে নিই কীভাবে সহজ প্রশ্ন আর উত্তর দেওয়া যায়। এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন। আপনি যদি কারো দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে চান, তাহলে খুব সহজেই জিজ্ঞেস করতে পারেন, হোয়াট ডু ইউ ডু এভরিডে? মানে, তুমি প্রতিদিন কি করো? আর এর উত্তর দেওয়া তো আরও সহজ। যা করেন শুধু সেটাই বলবেন। যেমন, আমি কাজ করি। ইংরেজিতে আই ওয়ার্ক। আরেকবার, আই ওয়ার্ক। আমি পড়ি। আই স্টাডি। আই স্টাডি। আমি শিখি। আই লার্ন। আই লার্ন। অথবা আমি খেলি। আই প্লে। আই প্লে। দেখলেন তো কত সহজ? আচ্ছা, এবার কাজ নয়, বরং জায়গা নিয়ে একটা প্রশ্ন শিখি। ধরুন আপনি জানতে চান কেউ কোথায় যায়, তখন জিজ্ঞেস করতে পারেন, ওয়ে ডু ইউ গো? এর মানে হলো, তুমি কোথায় যাও? এটারও উত্তরও খুব সোজা। চলুন দেখি। আমি স্কুলে যাই। বলুন, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আমি অফিসে যাই। আই গো টু দ্য অফিস। আই গো টু দ্য অফিস। আমি দোকানে যাই। আই গো টু দ্য শপ। আই গো টু দ্য শপ। বা ধরুন, আমি বাইরে যাই। আই গো আউটসাইড। আই গো আউটসাইড। একদম সহজ। বেশ, আমরা আমি দিয়ে বলা শিখেছি, প্রশ্ন করা শিখেছি। এবার তাহলে অন্যদের কথা বলা যাক। মানে, সে, ছেলে বা মেয়ে কি করে সেটা কিভাবে বলবো? এখানে ছোট্ট একটা নিয়ম আছে, কিন্তু এটা জানা কিন্তু ভীষণ জরুরি। নিয়মটা কি? খুব সহজ। যখনই আমরা হি মানে সে ছেলে বা শি মানে সে মেয়ে ব্যবহার করব, তখন ভাব বা কাজটার শেষে একটা এস অথবা ইএস যোগ করে দিতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য এই নিয়মটা মনে রাখা কিন্তু মাস্ট। চলুন এই টেবিলটা দেখি, তাহলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি যখন নিজের কথা বলছি আই ওয়ার্ক, কিন্তু যখন অন্য একজন ছেলের কথা বলছি তখন হয়ে যাচ্ছে হি ওয়ার্কস। দেখলেন, ওয়ার্কের সাথে একটা এস বসেছে। একইভাবে আই স্টাডি হয়ে যাচ্ছে শি স্টাডিজ। আই গো হয়ে যাচ্ছে হি গোজ। আর আই ইট হয়ে যাচ্ছে শি ইটস। এই ছোট্ট পরিবর্তনটা কিন্তু খেয়াল রাখতেই হবে। আসুন এবার এই নিয়মটা ব্যবহার করে কয়েকটা বাক্য অভ্যাস করি। আমার সাথে বলুন, সে প্রতিদিন কাজ করে। হি ওয়ার্কস এভরিডে। সে মেয়ে প্রতিদিন পড়ে। শি স্টাডিজ এভরিডে। সে প্রতিদিন যায়। হি গোজ এভরিডে। সে মেয়ে প্রতিদিন খায়। শি ইটস এভরিডে। আর সে প্রতিদিন শেখে। হি লার্নস এভরিডে। আশা করি নিয়মটা এখন পরিষ্কার। আচ্ছা, আমরা তো এতক্ষণ হ্যাঁবাচক কথা বললাম, মানে আমরা কি করি, কিন্তু আমরা কি করি না সেটাও তো বলতে হয়, তাই না? ইংরেজিতে না বলাও কিন্তু খুব সহজ। এর জন্য আমাদের দরকার হবে ডু নট। চলুন এই বাক্যগুলো দেখি। আরেকটা কথা বলার সময় ইংরেজিতে কিন্তু ডু নটকে ছোট করে ডোন্ট বলা হয়।
যেমন আমি প্রতিদিন দেরি করি না, আই ডু নট কাম লেট এভরি ডে। আমি প্রতিদিন ভুল করি না, আই ডু নট মেক মিস্টেক্স এভরি ডে। আমি প্রতিদিন সময় নষ্ট করি না, আই ডু নট ওয়েস্ট টাইম এভরি ডে। আর আমি প্রতিদিন থামি না, আই ডু নট স্টপ এভরি ডে। বেশ সহজ, তাই না? ওয়াহ, আমরা তো দেখতে দেখতে অনেক কিছুই শিখে ফেললাম। চলুন এবার সবটা মিলিয়ে একটা ছোট্ট প্র্যাকটিস করা যাক, আর আজকের লেসনের মূল কথাগুলো একবার ঝালিয়ে নিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে এবার প্রশ্নটা সরাসরি আপনাদের জন্যে। ডু ইউ লার্ন ইংলিশ এভরিডে? মানে আপনি কি প্রতিদিন ইংরেজি শেখেন? এই প্রশ্নের কিন্তু অনেক রকম উত্তর হতে পারে। আপনি বলতে পারেন, হ্যাঁ আমি শিখি, অর্থাৎ ইয়েস আই ডু। অথবা যদি না শেখেন বলতে পারেন, না আমি শিখি না, নো আই ডু নট। আবার এটাও তো বলতে পারেন যে আমি চেষ্টা করি, মানে আই ট্রাই। কিংবা আমি উন্নতি করি, আই ইমপ্রুভ। দেখুন, প্রত্যেকটাই কিন্তু একদম সঠিক উত্তর। তাহলে শেষে প্রশ্ন আসে, কিভাবে ইংরেজি আরও ভালো করা যায়? এর জন্য সহজ 3টে ধাপ আছে। প্রথমত, লিসেন কেয়ারফুলি, মানে মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্বিতীয়ত, রিপিট অ্যালাউড, আমার সাথে সাথে জোরে জোরে বলতে হবে। আর 3 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, ইউজ ডেলি, মানে যা শিখছেন তা প্রতিদিন ব্যবহার করতে হবে। আর এটা একদম সত্যি কথা। আজকে আমরা যে সহজ বাক্যগুলো শিখলাম, এগুলো যদি রোজ একটু একটু করে বলার অভ্যাস করেন, তাহলে দেখবেন আপনার ইংরেজি বলার আত্মবিশ্বাস আর দক্ষতা দুটোই অনেকখানি বেড়ে গেছে। শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা।